আমি এখন সকালবেলা তোমাদের যেটা পড়াইছি, গতকালও আমি সেকশন বি কেও পড়াইছি। তা আমি এখন পুরো জিনিসটা আমি প্রথম থেকে অঙ্কটা কিভাবে করতে হবে একটা ব্রাশ আপ করতেছি, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে এটা করতে হয়। এরকম আমার একটা টাস্ক আছে, আমি এই একটাই টাস্ক করালাম, আর কোনো টাস্ক করাবো না। এবং এইটার আদলে তোমরা বাকি সবগুলো সলভ করবা। এবং তোমাদের নেক্সট মিড টার্ম হবে টাস্কের উপরে। টাস্কের দুইটা পদ্ধতি আছে, মেথড অফ সেকশন, সরি মেথড অফ জয়েন্ট, এটা আমি করাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে এক্সটার্নাল ফোর্স এবং সাপোর্ট রিয়াকশন। তাহলে এই যে দুইটা সাপোর্ট আছে বি এবং ডি তে, বি এবং ডি তে যে সাপোর্ট আছে, এই সাপোর্ট দুইটার মধ্যে কি রিয়াকশন হবে প্রথম কথা। বি অর্থাৎ হিঞ্জ কানেকশন, এই জন্য বি তে দুইটা সাপোর্ট হবে, দুইটা রিয়াকশন হবে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। এবং ডি যেহেতু রোলার সাপোর্ট, এটাতে একটা হবে, শুধু ভার্টিক্যাল হবে। আমরা সাধারণত শুরুতে আপওয়ার্ড এবং রাইট সাইড ধরি, পরে আমরা দেখব এটা কি সঠিক আছে কিনা। যদি ক্যালকুলেশনে পরে রেজাল্টটা যদি পজিটিভ হয়, তাহলে যা আছে তাই ঠিক আছে। আর যদি নেগেটিভ হয়, তাহলে ডিরেকশনটা ঘুরে যাবে। সাপোর্ট রিয়াকশনের সময় আমরা সাধারণত ডিরেকশনটা দিয়ে থাকি। সাপোর্ট রিয়াকশনের নাম আমরা আর দিয়ে করি, আর মানে রিয়াকশন। আর বি এক্স মানে বি পয়েন্টে এক্স বরাবর রিয়াকশন, আর বি ওয়াই মানে বি পয়েন্টে ওয়াই বরাবর রিয়াকশন, আর ডি ওয়াই মানে ডি পয়েন্টে। এবার আমাদের তিনটা এক্সটার্নাল ফোর্স আছে, 40 কিপ, 80 কিপ এবং 100 কিপ। নীল রং দিয়ে আমি, নীল গোল দিয়ে আমি দেখাইছি এখানে। এখন আমরা প্রথমে বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, বি ক্লক ওয়াইজ পজিটিভ ধরে। মোমেন্ট নিলে আমরা যে জিনিসটা দেখবো, যে আমাদের এইরকম একটা ইকুয়েশন আসবে, 40 × 12 মাইনাস, তারপরে 80 × 6, এটা হচ্ছে ক্লক ওয়াইজ মানে প্লাস, আর ডি ওয়াই ইন্টু 16, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে মাইনাস, এবং 100 × 8, এটা হচ্ছে ক্লক ওয়াইজ মানে প্লাস। এই হলো ইকুয়েশনটা হলো, এবং এই ইকুয়েশন থেকে আমরা এর মান পাইলাম 50 কিপ। এটা পজিটিভ হলো, তার মানে এটার ডিরেকশনটা উপর দিকে। এবার আসো আমরা সামেশন অফ ওয়াই করলাম, আপওয়ার্ড পজিটিভ। এখন আমার এর মান 50 বেড়ে গেছে। আমার ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে, 150, আর আরবি ওয়াই। তাহলে সিম্পল, আরবি ওয়াই উপরের দিকে আছে প্লাস, আরডি ওয়াই উপরের দিকে আছে প্লাস, এবং মাইনাস 100 নিচের দিকে আছে। এটা করে আমরা আরবি এর মান পাইলাম 50 কিপ। এটাও পজিটিভ পাইলাম, তাহলে এটা উপর দিকেই আছে। তাহলে আমাদের দুইটা রিয়াকশন বেড়ে গেল। এবার হচ্ছে আমরা আরবিএক্স বের করে সামেশন এফ এক্স জিরো করবো, রাইট সাইড পজিটিভ। এফ এক্স জিরো করলে এক্স বরাবর কোন ফোর্স আছে, আরবিএক্স আছে, 80 আছে, আর 40 আছে। 40 বামে আছে -40, 80 ডাইনে আছে +80। আরবিএক্স তো আমরা ধরেই নিচ্ছি ডাইনে প্লাস, এরকম করে আলটিমেটলি আমার আরবিএক্স এর -40 কি বলো। এই -40 কি মানে আরবিএক্স ডাইনে ছিল, এখন বামে চলে যাবে ডিরেকশনটা, এটা হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে রিয়াকশন বের করা? না স্যার। ওকে, গুড। এবার আমরা বার ফোর্স বের করবো। যদিও এই অঙ্কে একটা বার ফোর্স দেওয়ার কথা আছে, কিন্তু আমরা অনেকগুলা বার ফোর্স আমরা ইয়া করবো আর কি। এখন আসো, তাহলে আমরা এটা সামারি নিয়ে নিই অন্য পৃষ্ঠায়। এই দেখো, খালি রিয়াকশন গুলা শো করছি, আর কোন রকম ফোর্স শো করি নাই। এখন আমরা পয়েন্ট মেথডে করার জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা ফ্রি বডি আঁকাবো। তার মানে এইটা হলো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট দেখো, আমি পয়েন্ট গুলো আলাদা করে ফেলছি, প্রত্যেকটা পয়েন্টকে আলাদা করে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে কনকারেন্ট ফোর্স ডেভেলপ করছে। এবং এটার মধ্যে আমরা একটা তীর চিহ্ন দিছি, আমরা ধরে নিছি সবগুলাই টেনশন, মানে আমরা পয়েন্টের বাইরের দিকে তীর চিহ্ন দিছি, টেনশন ধরে নিছি। এখন আমরা আস্তে আস্তে সলভ করব। তবে আমরা ডি পয়েন্ট সলভ করি। ডি পয়েন্ট সলভ করতে গেলে ডি পয়েন্টের সবগুলো ফোর্স আমরা এখানে নিয়ে নিলাম।
এখন এইটা হচ্ছে যেহেতু সি আর ডি এর মধ্যে আছে, এটার নাম এফডিসি। আর এটা হলো ডি আর ই এর মধ্যে আছে বলে এটার নাম এফডিই। তাহলে এই হলো টোটাল তিনটা ফোর্স এখন কাজ করছে। একটা হচ্ছে রিয়াকশন 50 কিপ আপওয়ার্ড, এবং আর এফডি এবং এফডিসি। আমি বলেছিলাম যখন তোমাদের ইনক্লাইন ফোর্স থাকবে এটাকে কম্পোনেন্টে ভাগ করে নিবা। তাহলে ইনক্লাইন ফোর্স এখানে আছে শুধু এফডি টা আছে। তো এফডি এর আমরা কম্পোনেন্ট ভাগ করতেছি, করলে আমরা এফডি এক্স আর এফডি ওয়াই দুটা পাইলাম। এখন আমাদের ইনক্লাইন কোনো ফোর্স নাই, এটার ভার্টিক্যাল আছে অথবা হরিজন্টাল আছে। এখন আমরা হরিজন্টাল দুইটা আননন, দেখো এইটাও আননন এইটাও আননন, ভার্টিক্যালি একটা আননন। সো আমরা আগে ভার্টিক্যাল দিয়ে একটা আননন সলভ করে হরিজন্টাল বের করবো স্লোপের অনুপাতে, তারপরে এইটা বের করবো। তাহলে আমরা সামেশন হবে, যখন এটা করব তখন আমাদের এই ইনক্লাইন ফোর্সটা থাকবে না। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই পজিটিভ করলে আমরা কি দেখি, 50টা আপওয়ার্ড প্লাস আর এফডিওয়াই আপওয়ার্ড প্লাস শূন্য। এফডিওয়াই এর মান -50 কি হয়, -50 কি মানে আমাদের এইটা নিচের দিকে হবে। অনুরূপভাবে এফডিএক্স ও উল্টা দিকে হবে। এফডিএক্স এর মানটা আমরা পাবো স্লোপের অনুপাতে। আবার ভার্টিক্যাল আর হরিজন্টালের স্লোপ হচ্ছে 6/8, মানে 3/4। তার মানে এফডিওয়াই কে আমরা 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে এফডিএক্স পাবো। এটার উত্তরটা আছে 66.67, এবং এটাও মাইনাসই হবে, আমি আর মাইনাস সিম্বলটা দিই নাই। তার মানে আমি নতুন করে ছবি আঁকাইলাম, এফডিওয়াই এর মান 50, এফডিএক্স এর মান 66, এবং ভিতরের দিকে যেহেতু ডিরেকশন ঘুরাই দিছি আমি আর কোনো সিম্বলটা ব্যবহার করি নাই। এখন আমরা আবার এখানে সামেশন অফ এফএক্স করব। সামেশন এফএক্স কিভাবে করব, কারণ দেখো ওয়াই এর মান সবগুলো আছে, এক্স এর এই এফডিসি এর মান বের করতে হবে। তাহলে সামেশন অফ এফএক্স যদি আমরা করি তাহলে আমরা দেখবো এফডিসি বামে আছে, একটা উল্টা লিখছি আমি, এইটা প্লাস হবে এইটা মাইনাস হবে, একই কথা। বিসি মাইনাস এফডিসি প্লাস 66.767 হলে ভালো হইতো। এইটা করার পরে আমরা দেখলাম এফডিসির মান 66.67 পজিটিভ আসছে। পজিটিভ আসছে মানে এটা টেনশন, তার মানে ডিরেকশন ঠিকই আছে। এবার আমরা এফডি এর মানটা বের করবো। এফডি এর মান হলো এফডি এক্স স্কোয়ার √ওভার এফডি এক্স স্কোয়ার প্লাস এফডি ওয়াই স্কোয়ার, এটা 83.33। অথবা আমরা এফডি এর মানটাই পেলাম। তার মানে আমরা কি পাইলাম, এখানে 83 পয়েন্ট পাইলাম এবং এটা পাইলাম। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা হয়েছে? আশা করি হয় নাই। না স্যার। এরপরে আমরা করব কি, আমরা এই পুরা জয়েন্ট ফ্রি বডি থেকে আমরা সি পয়েন্টটাকে টার্গেট করবো। এখন সি পয়েন্টে তুমি দেখো এই হরিজন্টালে দুইটা ফোর্স আছে, তার মানে এইটা আর এটা সমানই হবে, তার মানে এইটা এখানে হবে। আবার এ আর এ যেহেতু একই বাহু, তার মানে দুইটা ফোর্স একই হবে, এখানে একই বাহু দুইটা ফোর্স একই হবে। তার মানে আমরা এইটা এটা বের করে ফেলছি। এখন আসো আমরা জিরো ফোর্স মেম্বার বের করব। জিরো ফোর্স মেম্বার বের করার জন্য আমি তোমাদের আগের ক্লাসে বলছি, তারপরে আমি বলি, জিরো ফোর্স মেম্বার বের করার দুইটা পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, একটা বাহুতে একটা পয়েন্টে যদি দুইটা মাত্র বাহু থাকে, যেমন এখানে এ একটা এবং এখানে এ একটা, এবং এই পয়েন্টে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে দুইটাই জিরো। অনুরূপ ভাবে এই কে পয়েন্টেও একই ঘটনা। এখানে দুইটা আছে, আমি নেক্সট ক্লাসে জিরো ফোর্স নিয়ে আরো ডিটেলস বলবো। তাহলে এ জিরো হবে, এ জিরো হবে, এইটা জিরো হবে, এইটা জিরো হবে, এটা জিরো হলো, এটা জিরো হলো, এটা জিরো হলো, এইটা জিরো হলো। এখন এ যখন জিরো হলো তার মানে ধরে নিতে হবে এটা নাই। এই পয়েন্টে তুমি দেখো, জি পয়েন্টে কোনো একটা আর একটা রুল আছে, যদি একটা তিনটা কনকারেন্ট ফোর্সের মধ্যে দুইটা যদি কোলিনিয়ার হয়, মানে একই লাইনে থাকে, তৃতীয়টা জিরো ফোর্স মেম্বার। তাহলে এটা হলো, এটা যদি বাদ দিয়ে আমরা নাই ধরে নিই, তাহলে এই তিনটা ফোর্স
এই দুইটা কোলিনিয়ার একই লাইনে আছে, তাহলে এ শূন্য হবে, কারণ একে ব্যালেন্স করার কেউ নাই হরিজন্টাল বরাবর। সো আলটিমেটলি এটাও শূন্য হবে। তাহলে আমাদের জিরো ফোর্স মেম্বার গুলা বের হয়ে গেছে। এখন আমরা জিরো ফোর্স মেম্বার গুলা বাদ দিয়ে আবার আমি ড্রয়িংটা করব। দেখো জিরো ফোর্স বাদ দিয়ে দিছি, সব জিরো বাদ দিয়ে এখন হচ্ছে আমাদের এরকম একটা অবস্থায় আসছে। কি আসছে? এইটা ফোর্স, এইটা স্যার ফোর্স। আরেকবার একটু বলবেন জিরো ফোর্সটা। আচ্ছা, জিরো স্যার ফোর্স জি পয়েন্টটা আবার একটু বলেন স্যার, জি কোনটা পয়েন্ট। কোনটা? কোন পয়েন্ট? ই পয়েন্ট কোনটা বললা? জি পয়েন্টে জি যে পয়েন্ট জিরো আছে। হলো না, ওইটা বুঝিনি। আচ্ছা, জি পয়েন্টের জিরো। আচ্ছা, তাহলে আমি একটু আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। কে পয়েন্ট এ পয়েন্টে জিরো ফোর্স উইন থেকে আমি বুঝাবেন একটু। এ পয়েন্টের জিরো ফোর্স আমি বোঝাচ্ছি তোমাকে। মনে করো এটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স। তার মানে একটা পয়েন্টে দুইটা মাত্র ফোর্স আছে। এখন যদি আমরা মনে করি এইটার মান কত আমরা জানি না, আমরা করব কি, ইনক্লাইন ফোর্সকে দুইটা কম্পোনেন্টে ভাগ করব। ভাগ করার পরে ভার্টিক্যাল কম্পোনেন্ট সামেশন এফ ওয়াই জিরো করি, ভার্টিক্যাল কম্পোনেন্টকে ব্যালেন্স করার জন্য কোনো ভার্টিক্যাল ফোর্স কি আছে? না স্যার। তার মানে অবশ্যই সে জিরো। মানে আমার যদি দুইটা ফোর্স মিলে জিরো হবে, যদি দুইটা ফোর্স না থাকে একটা ফোর্স থাকে এবং তাদের যোগফল যদি শূন্য হয়, তাহলে অবশ্যই এটা শূন্যই হবে। তার মানে এইটা শূন্য হবে। এইটা যদি শূন্য হয়, এর হরিজন্টাল কম্পোনেন্টও শূন্য হবে। ফর্মুলা কি? ভার্টিক্যাল কম্পোনেন্ট ডিভাইডেড বাই ভার্টিক্যাল স্লোপ ইনটু হরিজন্টাল স্লোপ। যেহেতু জিরো, এটা যে যোগ বিয়োগ গুণ, যোগ গুণ আর ভাগ যাই করো, জিরোকে গুণ ভাগ করলে জিরোই থাকবে। তারপরে এ আর এ দুইটাই জিরো হয়ে গেল। এখন জিরো হয়ে গেল, তাহলে এই জায়গাটাই এ নাই, তার মানে শুধু একটা মাত্র ফোর্সই আছে। এখন এই একটা ফোর্সকে সামেশন এফেক্স করলে একে ব্যালেন্স করার কেউ নাই, অতএব এটাও জিরো হয়ে গেল। তার মানে যখন এরকম কেস থাকবে তখন এটা দুইটা ফোর্সই জিরো ফোর্স হবে। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এবার কে পয়েন্টে বলি আমি। কে পয়েন্টটা হলো, মনে করো এটা একটা আর এটা একটা, একই জিনিস। তুমি খেয়াল করো, এইটাকে ব্যালেন্স করার কোনো ফোর্স নাই, তাহলে এ জিরো। এটাকে ব্যালেন্স করার কোনো ফোর্স নাই, এও জিরো। আবার এরকমও যদি হইতো কোনো একটা জিনিস, সরি, এরকম যদি একটা ফোর্স হইতো, এরও কিন্তু একটা হরিজন্টাল কম্পোনেন্ট হইতো, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হইতো। ভার্টিক্যাল কম্পোনেন্ট জিরো হলে হরিজন্টাল জিরো আলটিমেট। তার মানে আমি বললাম যে যে কোনো দুইটা বাহু যদি একটা পয়েন্টে মিলে এবং এর মধ্যে যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স না থাকে পয়েন্টে, তাহলে সবগুলা জিরো ফোর্স মেম্বার। সেই অনুপাতে এ জিরো, এ জিরো, এ জিরো, এ জিরো। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার আসো আর একটা কেস বলি। স্যার, স্যার বলো। একটা বিষয়। স্যার ডি পয়েন্টে যে ফোর্স গুলো আছে তার মধ্যে হরাইজন্টাল যে একটা ফোর্স আছে মানে হলো গিয়া এফডিসি, সেটা হলো গিয়া 66.67। হ্যাঁ, এখন এই বাহুটাকে এই কাটটা মানে কি আহ, এই সিডি বাহুর এই তো কাটটা মানে কি দুইটা দুইটা ভাগ করা হয়েছে, মানে ঠিক কি সি ঠিক। পয়েন্টে একটা আরেকটা আছে ডি পয়েন্টে। হ্যাঁ, ডি পয়েন্টে যেটা আছে সেটা হলো গিয়া এফডিসি ফোর্সটা। তাহলে সি পয়েন্টেরও এফ সিডি ফোর্স সমান সমান 66.67 একই হবে। হইব। আমি বলি আহ, এটা প্র্যাকটিক্যালি কেটে দিছি আমি, দুইটা তো একই বাহু না। আমি ফ্রি জি বডি স্যার। কাটছি, আলটিমেটলি এখানে যা ফোর্স থাকবে এখানে তাই ফোর্স থাকবে, হবে না? হ্যাঁ, মানে জিরো হবে তাইলে কি জিরো হবে না, এই যে দুইটা যোগ করে জিরো হবে। এ পয়েন্ট বরাবর যে আছে মানে কি বিএ বিএ যে আছে সে তো হইলো গিয়া 40 কি, তাহলে এ পয়েন্টের হরাইজন্টাল বরাবর সেও 40 কি হইব না, মানে জিরো, সে তো জিরো হয়ে পড়লো। তুমি 40 স্কিপ কই পেলে তুমি? এই যে স্যার আর আর আরবি 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 এক্স আর বি এক্স। আর বি ওখানে যাচ্ছ কেন? এখানে আসো, আমি এখানে এখানে আসবো, আস্তে আস্তে আসবো। আমি আর বি এক্স জিরো হবে কেন? আমি তো ওটা যাই নাই তখন ওখানে। আরবি এক্স তো 40 স্যার, আরবি এক্স তো 40 না আর কত? বি এক্স 40 না, 40 হচ্ছে হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল রিয়াকশন। আর বি এক্স শূন্য, 40টা হরিজন্টাল রিয়াকশন। এটা হিঞ্জ সাপোর্ট না, হিঞ্জে একটা এক্স বরাবর রিয়াকশন আছে না,
এটা 40। আর বি মানে স্যার হিঞ্জ কি মানে এই পুরা ইয়াতে হিঞ্জের বডিতে রিয়াকশন কোনো এটা, কাজ করবো না? হিঞ্জের রিয়াকশন এটা। জি স্যার, বুঝছি মনে হয়। আচ্ছা আচ্ছা, তোমরা এই অঙ্কটা বাসায় আসতে করবা, তারপরে নেক্সট ক্লাসে ডাউট দিবা। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এখন আমি বলি এই পয়েন্টটা, জি পয়েন্টটা নিয়ে বলি আমি। এইটা মনে করো জিরো মানে নাই, তার মানে এখন দাঁড়াও, এখন কেমন হলো জিনিসটা দেখতে? এখন জিনিসটা দেখতে হলে এরকম, জিনিসটা দেখতে হলে এরকম, এরকম। তাহলে এখানে দেখো, একে ব্যালেন্স করে কেউ আছে? আছে? না না স্যার। তার মানে এইটা জিরো হয়েছে। এইভাবে যে যখন এটা কেটে দিচ্ছ, তুমি আউট করে দিছো, তখন এও জিরো হবে। তাহলে জিরো ফোর্স নাম্বার সম্পর্কে একটা সাধারণ ধারণা দিচ্ছি, নেক্সট টাইমে ক্লাসে আরো ডিটেলস বলবো। তাহলে এখন জিরো ফোর্স মেম্বার যেগুলো আছে ওগুলোকে বাদ বাদ দিয়ে, জিরো ফোর্স মেম্বার থাকাও যা না থাকাও তা, অতএব এটা বাদ দিয়ে আমরা নতুন একটা ইয়া করছি। জিরো ফোর্স বাদ দিয়ে আমরা আবার নতুন করে ছবিগুলো আঁকাইছি। এগুলোর একটা আউট করে দিই দাঁড়াও, তাহলে আবার আমরা ওটা বাদ দিয়ে এখন এটা আঁকাইছি। কি কি আছে তোমরা দেখো, দেখো, ও আচ্ছা, এটা এই যে এটা এই যে এখন আমরা পুরো ফোর্সটা আমি লেখার চেষ্টা করছি এখানে। এই যে 0 0 0 0 0 0 0, এখন আমরা, এটা যাচ্ছে না কেন? এখানে চলে আসছে, জিরো ফোর্স বাদ দিয়ে এখন আমরা এই ফ্রেমে নিয়ে আসছি। এখন জিরো ফোর্স মেম্বার কিন্তু নাই এখানে। এখন তাহলে আমরা এখন বি পয়েন্ট নিয়ে কাজ করবো। এই যে বি পয়েন্টটা দেখো, বি পয়েন্টে কি কি আছে এখন দেখো। বি পয়েন্টে আছে ভার্টিক্যালি একটা রিয়াকশন 50 কিপ, হরিজন্টাল রিয়াকশন 40 কিপ। পি আর জি, অ্যাকচুয়ালি এই দুটো একই জিনিস, যেহেতু বাদ হয়ে গেছে পুরো লাইনটা এক হয়ে গেছে এখন। তাহলে এখানে এফ বিজি হলো একটা আছে, এখানে আছে এফ বিই আছে, আর এখানে এফ বি সি আছে। এফ বিসির মানটা কি তোমরা জানো না জানো না? জানো? এফ বিসির মান কত? 66.67। আমরা এই ছবিটা আলাদাভাবে এখানে আঁকাইলাম উপরে, এখান থেকে নিয়ে যায় আমরা উপরে ছবিটা আঁকাইলাম। আঁকাইলে কি হবে, আমার এই জিনিসটা আসছে, এই যে, আচ্ছা এখানে একটা জিনিস মিস করছি আমি তোমাদের। সি পয়েন্ট, সি পয়েন্টে 100 কিপ একটা হবে, এই যে এখানে সামেশন এফ ওয়াই করলে 100 কিভাবে টেনশন হবে, এটা আমি হয়তো মিস করছি। তোমরা আজকে হয়তো গত বলছি, এটা এখানে মিস করছি। এখন আসো, এটা 66.67, এই হলো অবস্থা। তাহলে এফ বি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। তাহলে আমি এটা লিখি নাই, এটা এফ বি এই বরাবর এক্স, সামেশন এফ এক্স জিরো করলে কি কি হবে দেখো তো। একটা হবে -40 66.67 এফ বি এক্স, তিনটাই কিন্তু হরিজন্টাল ফোর্স আছে। তো এটাই লিখছি আমরা, এফ বি এক্স প্লাস 66.67 -40। তারপরে লিখার পরে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এফ বি এক্স এর মান -26.67। যেহেতু মাইনাস, এটা কম্প্রেশন। এটা কি বোঝা গেছে? জাস্ট ক্যালকুলেশন করে যা আসছে তাই। এফ বি এক্স যেহেতু মাইনাস হয়েছে, তার মানে এটা উল্টা দিকে হবে। আবার এফ বি ওয়াই কি হবে, এই অনুপাতে আমরা করলাম। আমরা আলটিমেট নতুন একটা ছবি আঁকাইলাম। এই ছবির মধ্যে আমরা দেখালাম এই ডিরেকশনটা ঘুরে গেছে, কিন্তু মাইনাস হয়েছে, এ ভিতর দিকে আসছে, ও ভিতর দিকে আসছে, এবং এদের ভ্যালুটা আমি এখানে লিখলাম। এখন হচ্ছে ওইখান থেকে আমরা এখানে আসার পরে আমরা এখন দেখব যে এটা কত আর এইটা কত। এইটা কি, এইটা হলো তোমার এফ বিজি উপরটা, এটা হলো এফ বিজি,
সরি, এফ বি জি আর এফ একই কথা, এফ বি জি আর এফ বি এইচ সেম জিনিস অ্যাকচুয়ালি। এটা এফ বি এইচ নাম দিছি আমি। তাহলে আমি যদি সামেশন এফ ওয়াই জিরো করি, কি কি আছে দেখো, একটা +50 -20 এফ বি এইচ, সেটাই হবে +50 -20 এফ বি। তার মানে এফ বি এইচ এর -30, মানে -3 হলো কম্প্রেশন হলো, -30 কম্প্রেশন হলো। এখন আমি সবগুলা এফ বি বের করছিলাম, কিন্তু এফ বি বের করি নাই, এক্স আর ওয়াই বের করছিলাম। তো এটাকে রুট ওভার করে আমরা এফ বির মানটাও করে ফেললাম। এই যে এটা কত হবে, এই যে এটা 33.33 হইলো। এখন আমরা সবগুলা ফোর্স আমি লিখতেছি, দেখো প্রত্যেকটা ফোর্স আমরা যা যা বের করলাম এখানে লিখে ফেললাম। শুধুমাত্র একটা বের করি নাই, এই একটা বের করা হয় নাই, এই একটা তোমরা বের করবা। এটা বের করতে পারবা না, পারবা না বলো তো? কিভাবে করবা বলো তো? এইচ পয়েন্ট নিয়ে করবা। এইচ পয়েন্ট নিয়ে কি করবা বলো তো? বলতে পারবা? স্যার সামেশন এফ ওয়াই এফ এক্স। সামনে এফ ওয়াই। স্যার এইচ ই এর স্যার যে হরিজন্টাল কম্পোনেন্ট যেটা থাকে স্যার সেটা 80 কিলো স্যার যেটা থাকে ওটাকে কাটাকাটি করে দেয় এইভাবে করবো না স্যার? অ্যাকচুয়ালি অনেক ভাবে করা যায় অঙ্কটা। তুমি যদি এটা হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট ভাগ করো, হরিজন্টাল কম্পোনেন্ট হবে 40, ভার্টিক্যাল কম্পোনেন্ট অবশ্যই 30 হবে। যদি 30 অঙ্ক ভুল হয়েছে, স্লোপ দিয়ে করলেও হবে। আবার এটা তুমি হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট এমনি বুঝতে পারছো, দেখো এইটা হচ্ছে উপরে, তো তাহলে এইখানে নিচের দিকে থাকবে, ডানের দিকে থাকবে, তার মানে এই বরাবর এই ফোর্সটা হবে। তোমরা এই পয়েন্টটাকে প্রথমে দুই ভাবে করবা, প্রথমে ভার্টিক্যাল কম্পোনেন্ট দিয়ে করবা, তারপরে ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে হরিজন্টাল কম্পোনেন্ট স্লোপের অনুপাতে ভাগ করবা। তারপরে রুট ওভার স্কোয়ার করলে হয়ে যাবে। আবার এটাও করতে পারো, হরিজন্টাল দিয়ে ভার্টিক্যালে করতে পারো। আবার ডাইরেক্ট 30² × 40² রুট ওভার করলেও একই উত্তরই আসবে। 3 ভাবে করলে একই উত্তর আসবে এখানে। তাহলে আলটিমেট রুট ওভার 30 40 করলে কত হয় কে বলতে পারবে? চাষ হবে না? জি স্যার। এটার মান জি হয়তো স্যার 85, 3 4। এটার মান 85 হবে। তাহলে পুরা একটা ক্লাসের অঙ্ক আমি সলভ করে দিলাম। তোমাদের যতগুলো অঙ্ক থাকবে ঘুরে ফিরে এরকমই থাকবে। সো আমি তোমাদেরকে এখন আমি একটা 5 মিনিটের ব্রেক নিব। 5 মিনিট পরে আমি আবার আসবো। আমি তোমাদের ওভারঅল চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিব, যেহেতু তোমাদের মিড টার্ম হবে, মিড টার্মের মার্ক 30 মার্ক তোমাদের। অতএব হয়ে গেল।